শীতকাল আসলে প্রচুর ফুলকপি বাজারে ওঠে, কিন্তু এখন বাজারে ফুলকপি থেকে শুরু করে সকল সবজির দাম অনেক। এখন শীতের মৌসুম, সবজির দাম কমার কথা, দাম তো কমেই নাই, প্রচুর দাম। আমি আজকে ফুলকপি দিয়ে বিকালের জন্য একটি মুচমুচে নাস্তা বানাবো। ছোট থেকে বড় পর্যন্ত সকলের এ নাস্তা খুব ভালো লাগবে। আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি ফুলকপির বড়া বানাবো। ফুলকপির বড়া বানাতে লাগবে ফুলকপি এবং চালের গুঁড়ি। প্রথমে ফুলকপিকে ধুয়ে নিব, তারপর মেশিনে ফুলকপিগুলোকে ঝুরি ঝুরি করে নিব। বড়াটা বানাতে হলে ফুলকপিকে ঝুরি করতে হয়। মেশিন ছাড়া হাতে ঝুরি করা যায় না। ঝুরি করা হলে এর ভেতর কাঁচামরিচ দেব, পেঁয়াজ দেব। আমি যে পেঁয়াজ দিয়েছি সেটা কুচি করা পেঁয়াজ না, ঘষা পেঁয়াজ। টমেটো সস দিব, লবণ দিব। আমি ঘষা পেঁয়াজ ডিপে সংরক্ষণ করে রেখেছিলাম। তারপর আমি টমেটো দিয়েছি। এর ভিতরে চালের গুঁড়ি দিয়ে দিয়েছি। এগুলো সবগুলো একসাথে ভালো করে মেখে নেব। আর এই চাউলের গুঁড়িটা ছিল শুকনা চাউলের গুঁড়ি। আমি এখন এগুলোকে সবগুলো একসাথে ভালো করে মেখে নেব। আমি কিন্তু এর ভিতর কোনো ডিম দেইনি, কারণ ডিম দিলে এটা ক্রিস্পি হয় না। আমি এখানে কোনো পানিও অ্যাড করিনি। সবজির ভিতরে যে পানি ছিল তা দিয়েই ভালো করে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পর আমি কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। কিছুক্ষণ ঢেকে রাখলে মিশ্রণটা একটু নরম হয়। পছন্দ অনুযায়ী শেপ করা যায়, কারণ লবণ থেকেও পানি বের হয়। কড়াইতে তেল গরম দিয়েছি। তেল গরম হওয়ার পর এর ভিতর পছন্দ অনুযায়ী গোল গোল শেপে বড়াগুলো দিয়ে দিয়েছি। একে একে সবগুলো বড়া আমি এখানে দিয়ে দিয়েছি। এই বড়াটা আপনি ভাত দিয়েও খেতে পারবেন। বড়াটা গরম গরম খেতে খুব ভালো লাগে। ফুলকপিতে প্রচুর ফাইবার আছে, যা শরীরের কোলেস্টেরলের মাত্রা ঠিক রাখতে সাহায্য করে। ফুলকপিতে থাকা ক্যালসিয়াম ও ফ্লোরাইড শরীরে হাড় শক্ত করে। ফুলকপির ভিটামিন সর্দি, কাশি, ব্যথা কমাতে সাহায্য করে। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ফুলকপির বড়া এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টিয়ে দেব। এক পিঠ যখন ভালোভাবে না হবে নেড়ে দিব না, কারণ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। যখন এক পিঠ ব্রাউন কালারের হবে তখন আরেক পিঠ উল্টিয়ে দিব। দুই পিঠ ভালো করে ভাজা হলে নামিয়ে ফেলবো। এই বড়াটা খেতে খুব দারুণ ছিল। আপনারা একবার বানিয়ে খেতে পারেন। আমার এই ফুলকপির বড়াটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আমার সবগুলো ফুলকপির বড়া হয়ে গিয়েছে। এই তো আমার ফুলকপির বড়ার ফাইনাল লুক। এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। টাটা, বাই বাই।